तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা ভগবানের অমৃত কথা শুনছি। ঠাকুর বলছিলেন যে এই যে সংসার একটা সমুদ্র, তো এই সংসার সমুদ্রও আমরা পার হয়ে যেতে পারি যদি আমাদের বিবেক বৈরাগ্য রূপ হলুদ, এই যে হলুদ গায়ে মেখে আমরা সংসার করি, তাহলে সংসারে যে বিভিন্ন কুমির, কাম ক্রোধ বাসনা লোভ, এরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আমরা যেন অসুরের বিরুদ্ধে লড়াই করতে পারবো। এই যে অসুরের বিরুদ্ধে লড়াই করা, আমরা যে শত্রু ভাবি, সেই শত্রু তো আমরা যখন খুঁজে বেড়াই তখন আমরা প্রতিবেশী, পাড়ায়, অফিসে, কলকারখানায়, সহকর্মী, বন্ধুদের মধ্যে আমরা শত্রু খুঁজি। কিন্তু আসলে এই শত্রু অসুর সব আমাদের মধ্যেই আছে, মনের মধ্যেই আছে। সেই জন্য ঠাকুর বারবার যেটা দরকার আমাদের জন্য, আমাদের সাধারণ জীবের জন্য, সেটা তিনি বলছেন তোমাদের বিচার করতে হবে, ডিসক্রিমিনেট করতে হবে, যে কোনটা তুমি গ্রহণ করবে, কোনটা তুমি বর্জন করবে, কোনটা ভালো কোনটা মন্দ। আমরা যখন খাওয়ার দোকানে যাই, অনেক সময় দেখবেন তেলে ভাজা মিষ্টি বিভিন্ন রকম বিক্রি করছে। অনেক সময় ছোট ছেলে মেয়েরা ওই ভাজা ভুজি খেতে খুব ভালোবাসে, কিন্তু যদি তার একদিন বা দুদিন পরে পরীক্ষা থাকে, তখন মা বলে ছেলেকে পরীক্ষাটা হয়ে যাক তারপরে এই ভাজাভুজি খাস। এখন এই দোকানের ভাজাভুজি খাওয়া মানে পেটের অসুখ হতে পারে, তোকে এটা বিচার করতে হবে। ওই যে ছেলেটিকে মা বিচার করতে শেখাচ্ছেন, তোর কোনটা এখন গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত, কারণ কোনটা তোর শরীরের পক্ষে ভালো, শরীরের পক্ষে কোনটা ভালো নয়। ঠাকুরও সেইটি আমাদের বোঝাচ্ছেন। আমরা ঠাকুরের সন্তান, ঠাকুর বোঝাচ্ছেন যে তোমাদের পক্ষে কোন বিষয়টির প্রতি তোমাদের অনুরাগ জন্মানোর দরকার, তা হচ্ছে ঈশ্বর, ভগবানের প্রতি ভালোবাসা। এই যত তুমি ভগবানকে ভালোবাসতে শিখবে, তত তোমার অনিত্য বিষয়ের থেকে মনটি অপসৃত হবে। আসলে খুব সহজ একটি বিষয়, আমরা যেদিকে ছুটছি সেটা হচ্ছে অনিত্য, আর ঠাকুর আমাদেরকে অনিত্য বিষয় থেকে মনটা ঘুরিয়ে, মোড়টা ঘুরিয়ে নিত্যের দিকে নিয়ে যেতে চাইছেন, কারণ তিনি আমাদের কল্যাণ চিন্তা করেন। সেখানে বলছেন যে তার উপর টান, ভালোবাসা, ঈশ্বরে ভালোবাসা। বলছেন গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। এই যে গোপীদের কৃষ্ণের উপর কেমন টান ছিল সেটা বলতে গিয়ে তিনি গান গাইছেন। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে, তোরা যাবি কি না যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা, সই তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে, শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। গোপীদের কেমন অবস্থা, কৃষ্ণের ওপর কেমন টান ছিল। দেখুন, কৃষ্ণ, এই কৃষ ধাতু থেকে আসছে। কৃষ মানে হচ্ছে আকর্ষণ। কৃষ্ণ আকর্ষণ করছেন। ভগবান যেন চুম্বক, আর ভক্ত হচ্ছে লোহা। চুম্বক লোহাকে টেনে নিচ্ছেন, আকর্ষণ করছে, ভগবান ভক্তকে টানছেন। তাই গোপীরা ভগবানের ওপর এমন টান ছিল, কৃষ্ণের ওপর এমন টান, সেই টান
সেটা কিন্তু গোপীরা ওই আকর্ষণের টানে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। কেমন লক্ষ্য করতে হবে গানটিতে, বংশী বাজিল। এই বাঁশি কিসের প্রতীক? বাঁশি মানে হচ্ছে আহ্বান, ডাকছেন, ভগবান ডাকছেন, এসো এসো আমার কাছে এসো। বংশী বাজিল মানে আহ্বান চলে এলো, ভগবানের ডাক। ওই যে ঠাকুর ডাকছেন কুঠি বাড়ির ছাদ থেকে, তোরা কে কোথায় আছিস আয়। ভগবান সবসময় ভক্তের জন্য পাগল, ভগবান ভক্তকে চাইছেন। ভক্ত ছাড়া ভগবানের কি ভূমিকা? তাই ভক্তকে ভগবান টানছেন নিজের দিকে। বলছেন তোদের শ্যাম কথার কথা, তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় বাজে। এই যে আহ্বান ভগবান যে টানছেন, সেই টান ভগবান যে ডাকছেন, সেটা আমাদের এক কানে ঢুকলো অথবা ঢুকলো না। কিন্তু যারা একেবারে প্রকৃত ভক্ত, ঠাকুরের ভাষায় খানদানি চাষা, ভগবানের দর্শন পেল অথবা না পেল, ঈশ্বরের নাম গুণ কীর্তন ছাড়ে না, তার কি অবস্থা? প্রকৃত ভক্তের হৃদয়ে বাঁশি বাজছে, মানে প্রকৃত ভক্তের হৃদয়ে ভগবানের ডাক অনুরণিত হচ্ছে। নিরন্তর ভগবানের ডাক তার হৃদয়ে স্পন্দিত হচ্ছে। কারণ ওই যখনই আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা জন্মায়, ঈশ্বরে অনুরাগ জন্মায়, তখন বাকি সবই কিন্তু একেবারে ম্লান হয়ে যায়। কারণ প্রকৃত জিনিসটি হচ্ছে আমরা তাকে চাই কিনা। সেই জন্য আমাদের সঙ্গে সম্পর্কটা কেমন? আমরা মাকে ডাকছি, আমাদের শ্রী শ্রী মাকে ডাকছি, আমাদের সকলের মা। মাকে আমরা কেমন ভাবে ডাকবো এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। মা নিজেই বলছেন, মাকে যখন একজন ওই তুমি বলেছেন, তো মা বলছে তুমি বলে জিভ কাটছে, মা বলছে তো তুমি বলবে না তো কি? ছেলে মাকে কি আপনি আজ্ঞে করবে? মানে ওই আমরা যখন ভাবি আমাদের নিজেদের মাকে, গর্ভধারিণী মাকে, আমরা নিশ্চয়ই এমন ভাবে কথা বলি, মা জগৎজননীর সঙ্গেও আমরা ঠিক একই ভাবে। ওইটি হচ্ছে আমাদের আপনজন। মা তো আমাদের আপন, ঠাকুর তো, ভগবান তো আমাদের আপন। এই আপন ভাবটি আমাদের মধ্যে যখন আসবে, তখন বাঁশি আমার মাঝে বাজে হৃদয় মাঝে। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নেই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। রাধা কৃষ্ণ, দেখুন রাধা, রা মানে হচ্ছে লাভ করা, ঈশ্বর লাভ করা, মুক্তি লাভ করা, এটা হচ্ছে রা। ধা মানে ধাবিত, আমরা দৌড়চ্ছি। কোন দিকে দৌড়চ্ছি? ভগবানের দিকে দৌড়চ্ছি, ভগবান লাভের জন্য দৌড়চ্ছি। তাহলে রাধা মানে কি হলো? রাধা মানে হলো যে ভগবানের কে লাভ করার জন্য ভগবানের প্রতি যে ব্যাকুলতা, যে আকুতি, তার প্রতীক হচ্ছেন রাধা। মানে ঈশ্বর লাভ করব রা, এবং ঈশ্বর লাভের জন্য আমরা দ্রুত পদে এগোবো। আমাদের কিন্তু লক্ষ্য একটাই, যে ভগবান লাভ। সেই জন্য আমরা কিন্তু ওই দিকে ধাবিত হচ্ছি। এই ঈশ্বর লাভের প্রতি যে আমাদের ভেতরের একেবারে চরম তীব্র ব্যাকুলতা, আকুতি, সেইটি প্রতীক হচ্ছে রাধা। আর কৃষ্ণ তিনি আকর্ষণ করছেন। তার মানে ওই যে ভগবানের প্রতি দৌড়চ্ছি, মানে ভগবান তো আকর্ষণ করছেন, তাই আমরা ভগবানের দিকে ছুটছি। এই যখন মনটি, তখন বলছেন রাধা কৃষ্ণ মানো না মানো, এই টানটুকু নাও। এই যে টান, কিসের প্রতি টান? ভগবানের প্রতি টান। যেমন ঠাকুর কথামৃতে আমরা ঠাকুরের কাছে শুনলাম,
ওই যে তোমরা কত সংসারে পরিবারের জন্য কত কান্নাকাটি করো, ঘটি ঘটি জল ফেলো, কই ভগবানের জন্য দু ফোঁটা জল তো ফেলো না। একেবারে স্ত্রী স্বামীর জন্য কাঁদছে, মা ছেলের জন্য কাঁদছে, বিষয়ী বিষয়ের জন্য কাঁদছে, কি টান, কি ভালোবাসা। সত্যিই তাই, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই, মানে একেবারে অকল্পনীয় ভালোবাসা, অতুলনীয় ভালোবাসা। এই ভালোবাসার কোনো তুলনা হয় না। সেই টান, মায়ের সন্তানের উপর যা টান, বিষয়ীর বিষয়ের উপর যা টান, টান, ওই যে আকর্ষণ, ওই আকর্ষণ যখন একসঙ্গে, তিন আকর্ষণ যখন একসঙ্গে হবে, তার যে রেজাল্টেন্ট, সেইটা যদি আমরা ভগবানের দিকে দিতে পারি, ঠাকুর বারবার বলছেন, সেটা বলছেন মানো আর না মানো রাধাকৃষ্ণ, এই টান, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। তোমার ভেতরে এই আকুতিটা জন্মাতে হবে, ব্যাকুলতা জন্মাতে হবে। খুব একটু মানে মজা করে, আমরা তো ঠাকুর তো আমাদের আনন্দ পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি তো সবসময় আনন্দ করে বলছেন আর আনন্দ দিচ্ছেন। সবসময় আমরা এই কথামৃত পাঠের মাধ্যমে আনন্দ পাচ্ছি। ওই সংসারটি আনন্দের জায়গা, দুঃখের জায়গা নয়, সংসারটি আনন্দের জায়গা, খাই দাই আর মজা লুটি। ঘটনা হচ্ছে, দেখুন আমরা কেমন ব্যাকুলতা, দেখবেন 15 আগস্ট, 26শে জানুয়ারি, এই সময় 2-3 দিন আগে বিভিন্ন মলে খুব অফার দেয়। আর যখন অফার দেয় তখন মানুষজন এখন 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এসব নিয়ে চিন্তা করছে কম, চিন্তা করছে কোন কোন মলে বা কোথায় কোথায় আমরা এই ধরনের, ফ্লিপকার্টে পাবো না অ্যামাজনে পাবো, কোথায় এখন এই স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, 55% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 100 টাকার জিনিসটা 45 টাকায় পাবো। ওরে বাবা, আমাদের তখন ব্যাকুলতা কি, মানে আগস্ট মাসের 1 তারিখ হতেই মনে হচ্ছে 15 পেরিয়ে গেল না তো, 14 পেরিয়ে গেল না তো। ওই যে ব্যাকুলতা, ওই যে টান, কেন না আমরা একটা ডিসকাউন্ট পাবো। তাহলে আমাদের টান কিন্তু আছে, যেটাকে আমরা ভালোবাসছি, যা চাইছি, কিন্তু এই এত জিনিসের প্রতি টান, ঠাকুর আমাদেরকে সচেতন করছেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদের সচেতন করে বলছেন এগুলো তো সব অনিত্য গো, এটা তুমি বিচার করো, বিচার করো, আর বিচার করে অনিত্য বস্তুকে ত্যাগ করো, আর নিত্যের পেছনে ছোট, এই ধাবিত হওয়া, ধা ধা দৌড়বো রা লাভ করার জন্য। ঠাকুর যা বলছেন, আমাদের ভগবানের লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেই জন্য এই ব্যাকুলতাটা চেষ্টা করো। কই ওগুলো তো আমাদের চেষ্টা করতে হয় না, দিব্যি মনে থাকে যে অমুক সময় অমুক অফার, ওগুলো আমরা চেষ্টা না করেই পাচ্ছি কেন, কারণ আমাদের ওর প্রতি টান আছে। এই ভগবানের প্রতি টানটা জন্মালে তখন সংসারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অশান্তি থাকবে, কিন্তু কেন জানি না ওই গায়ে তার আঁচড় পড়ছে না, মনের মধ্যে তার কোনো প্রভাব পড়ছে না। সবই ছিল, তখন আমরা বিচলিত হতাম, এখনো সবই আছে, কিন্তু এখন বিচলিত হচ্ছি না, কারণ আমরা ভগবানকে ধরে সংসার করছি, মানে খুঁটিটাকে ধরেছি। ঈশ্বরই হচ্ছে সেই খুঁটি, ওই খুঁটিটা ধরেই সংসার করি, তাহলে সংসারে একেবারে আনন্দের জায়গা। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। এবার আগ্নেয়পাত কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। আমরা ওই কেশব সেনের সঙ্গে নৌকা বিহার হচ্ছে, আমরা ভুলে যাইনি এটা। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়া ছিল অনেকেরই জ্ঞান নাই, তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময়ে যাইতেছে হুঁশ নাই। ঠাকুরের কথা শুনতে শুনতে মানুষের যারা বসে থাকতেন, আমরা ভাবি তাদের কত সৌভাগ্য, যারা ঠাকুরের একেবারে চরণতলে বসে ঠাকুরের সঙ্গ করেছেন, একদিনও যদি করেছেন, 10 মিনিটও যদি করেছেন, তার কত সৌভাগ্য। তার কথা তার শ্রীমুখ থেকে শুনতে পেয়েছেন, আমরা তাঁরই কথা মাস্টারমশাই লিপিবদ্ধ করে রেখেছেন, তাই আমরা শুনতে পাচ্ছি। আর ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করছি, ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি অহেতুকি কৃপা করে
আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তার এই অমৃত কথা, অমৃত বাণী। না হলে আমাদের বুঝবার সাধ্যি কোথায়? আমরা তো সাধারণ মানুষ, আমরা ভগবানের কথা সেটা আমরা অনুভব করব কখন? ভগবান স্বয়ং যদি আমাদের বুঝিয়ে দেন কৃপা করে। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে, সকলেই কিছু কিছু কোচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। মাস্টারমশাইয়ের বিবরণগুলো কিন্তু খুব আনন্দের, বেশ ইন্টারেস্টিং। মানে কে কি করছে সব দেখা যাচ্ছে। মানে এগুলো আমরা সাধারণত গল্প করতে করতে বলি যে এই মুড়ি নারকেল খাচ্ছে, এই কোচড়ে বাঁধলো, একেবারে তার বিবরণের মধ্যে কোথাও ফাঁক নেই। আনন্দের হাট, কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিত ভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দেবেন। এই বিজয় কৃষ্ণ গোস্বামী আর কেশবচন্দ্র সেন, এই এদের মধ্যে দ্বন্দ্ব সেটা কাটিয়ে দেবেন। ঠাকুর তো দ্বন্দ্ব কাটাতেই এসেছেন। আমাদের সংসারে যদি দ্বন্দ্ব কেটে যায়, জগতে যদি দ্বন্দ্ব কেটে যায়, তাহলে সমাজে, দেশে, পৃথিবীতে কি আনন্দ হবে, কি অসাধারণ এক পরিবেশ হবে। সেই জন্যই ঠাকুরের বাণীর আজ সারা পৃথিবীময় এত দরকার। সর্বভূত হিতে রতা। শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবের দিকে তাকিয়ে, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাসতে হাসতে বলছেন রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না। খুব জোরে হাসতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে তাদের ঝগড়া মিটে গেল, কিন্তু ওই যে শিবের ভূত প্রেত আর রামের বানরগুলো, আমরা বুঝতে পারছি এখানে তিনি কৃপা করে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে তাদের ঝগড়াটা মেটে না। আমাদের কিন্তু এটা অনেক সময় দেখা যায় বিভিন্ন পাড়াতে বা ক্লাবেও হয়। দুই ক্লাবে সেক্রেটারির সঙ্গে সেক্রেটারি ঝগড়া হয়েছিল, মিটমাট হয়ে গেল, ভাব হয়ে গেল, কিন্তু সাঙ্গপাঙ্গদের সঙ্গে তাদের কিন্তু মিটমাট হচ্ছে না। তাদের কিন্তু তখনও পেছনে পেছনে ওইসব লেগে আছে। মানে দুই মাথার ভাব হয়ে গেল, কিন্তু নেজাগুলো তার আবার ওর একটি দরকার। মানে দেখুন কেমন হয়, মানে আমাদের পারস্পরিক সংসারে কি চিত্র হয়। ঠাকুর এত সহজ করে বোঝাচ্ছেন, বলছেন মা ঝি, মা মেয়েতে আলাদা মঙ্গল বার করবে। মানে যেন মায়ের মঙ্গল আর মেয়ের মঙ্গল দুটো আলাদা। মায়ের কল্যাণ আর মেয়ের কল্যাণ কখনো আলাদা হতে পারে? যেন তাই মনে হচ্ছে। তেমনি তোমাদের একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না, জটিলে না থাকলে রগড় হয় না, মানে জমবে না। তো আসলে ম্যাচটা জমে না। যখন আমাদের কোথাও আড্ডা হয় তখন কিন্তু একটু রগড় কথাটা কিন্তু আমরা এখনো ব্যবহার করি। এই রগড়টা ঠিক হয় না, মানে লীলা করছেন, কিন্তু ওই জটিল কুটিল না থাকলে লীলাটা তো জমবে না। ভগবানের লীলাটাও তো জমতে হবে। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজন অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো, এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক সকলে আনন্দ করছেন। ঠাকুর কেশবকে বলতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানে নেচার দেখতে হবে। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারোর ভেতর সত্ত্বগুণ বেশি, কারোর রজগুণ বেশি, কারোর তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারোর ভেতর ক্ষীরের পোর, কারোর ভেতর নারকেলের ছাই, কারোর ভেতর কলায়ের পোর। এই যে বলছেন কেশব সেনকে, বলছেন দেখো, কেশবকে শিক্ষা দিচ্ছেন, এই যে তুমি শিষ্য করো, তুমি সব মানুষ কিন্তু দেখতে এক, কিন্তু প্রকৃতি আলাদা। কারোর মধ্যে তমগুণটা বেশি, কারো রজ, কারো সত্য। ওই যে গল্পটা আমরা শুনেছিলাম, ডাকাতের গল্প। 3 ডাকাত একটা লোককে ধরলো, ধরে সব কেড়ে কুড়ে নিয়ে এবার একজন ডাকাত বলছে ওকে মেরে দাও। সব নিয়ে নিয়েছে, আর ওকে বাঁচিয়ে রেখে লাভ কি আছে? তখন একজন বলছে, যাক, প্রাণে হত্যা করে কি দরকার, ও তো
আমরা তো সব নিয়ে নিয়েছি আমাদের যে দরকার, বরং এই জঙ্গলের মধ্যে একদম হাত পা বেঁধে ভালো করে ওকে ফেলে দিয়ে চলো, তাহলে কি হবে, ও জঙ্গলেই থাক, প্রাণে বেঁচে থাকুক। তখন আরেকজন কিন্তু চুপচাপ, তিনজন এবার একটু এগিয়েছে, যে তখনও কোনো কথা বলেনি, সে এবার একটু পেছনে চলে এলো, বলে আমি আসছি। এসেই লোকটির কাছে এলো, সব বাঁধন টাঁধন খুলে দিল, খুলে দিয়ে এবার এই মানুষটিকে বলছে, চলো তোমাকে আমি এই জঙ্গল থেকে একদম শহরের ওই রাস্তাটা পর্যন্ত নিয়ে যাই, তুমি তো অন্ধকারে বুঝতে পারবে না, ওই রাস্তা থেকে এবার তুমি তোমার বাড়ি চলে যাবে। রাস্তায় যখন নিয়ে এসছে বলছে এবার তোমার বাড়ি চলে যাও। বলছে তাহলে আমার বাড়ি চলুন। বলছে না, আমি তোমায় যেতে পারবো না, ডাকাত, ফলে আমি তোমার বাড়ি যেতে পারবো না, তুমি যাও। এই যে তিনজনই ডাকাত, কিন্তু ওই প্রথম যে বললো মেরে ফেলো, তমোগুণ। তারপর একজনের কি হলো, আরেকটু যে এগিয়ে দিচ্ছে, বলছে না না বেঁধে দাও, রজ। আর একজন যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই যে সত্যগুণ, আমাদের কিন্তু ওই যে ভগবানের দিকে এগোতে হবে, সেই জন্য বলছেন দেখুন আমাদের এই তিনজন ডাকাত যেন তিনটে মানুষকে রিপ্রেজেন্ট করছে, তিনটে গুণকে রিপ্রেজেন্ট করছে। এবং এই তিনটে গুণ কার, কে তমগুণী, কে সত্যগুণী, কে রজগুণী, ঠাকুর বলছেন কেশব সেনকে যে তুমি এগুলো দেখবে। কারণ মানুষ হিসেবে বাইরে থেকে দেখতে, আকৃতিতে দেখতে সবাই এক, প্রকৃতিতে সবাই এক নই। আর নই বলেই স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে মানুষ চাই। আসলে মানুষ, আমাদের মানুষ প্রচুর, মানে আকৃতিতে, প্রকৃতিতে যে সত্যিকারের মনুষ্যত্ব সেটা কিন্তু সবার মধ্যে একই নেই। বলছেন কি সুন্দর উপমা দিলেন ঠাকুর, বলছে পুলি, ওই পিঠে পুলি হয়, কারোর ভেতরে তো ক্ষীরের পুর আছে, কোনোটা তো নারকেলের ছাই দিয়ে করে, কোনোটা হয়তো কলাই ডালের পুর আছে, কিন্তু সবগুলোই দেখে মনে হচ্ছে পুলি, ভেতরে পুর আলাদা। বাইরে থেকে সবগুলোই মানুষ, ভেতরে কারোর মধ্যে তমগুণ, কারোর মধ্যে রজগুণ, কারোর মধ্যে সত্যগুণ বেশি। আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি আর সব মা জানে, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, সব তোমার ইচ্ছা। মা ঠাকুরের সব ছিল মা, মাময়, যা কিছু করছেন মা, আর সবার মধ্যেই তিনি আছেন। কে আছেন না, মা আছেন। বলছি আমি আনন্দে থাকি, আনন্দে খাচ্ছি দাচ্ছি ঘুরছি, আমার তো কোনো চিন্তা নেই, মা আছেন। আমার তিন কথাতে গায়ে কাঁটা বাঁধে, কাঁটা বেঁধে তিনটে কথাতে, গুরু, কর্তার, বাবা। অনেকে বলে গুরু, ঠাকুর বলছেন গুরু এক সচ্চিদানন্দ, গুরু এক সচ্চিদানন্দ। এই যে আমরা বলি জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, আমরা জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলতে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের জয় দিই। আমাদের সবাই যারা আমরা দীক্ষা লাভ করেছি, আমাদের সবারই সদ্গুরুর কাছে আমরা দীক্ষা পেয়েছি, কিন্তু আমরা যখন গুরু মহারাজ বলি তখন আমরা ঠাকুরের নামে জয় দিই। তো বলছেন গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব, মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। ঠাকুর এই লোক শিক্ষা কথাটা একবার কি হয়েছে, ঠাকুর কালনায় গেছেন, ওই ভগবান দাস বাবাজি তখন বেশ উঁচু দরের খ্যাতনামা সাধক ছিলেন। আর ঠাকুর যেখানেই এইসব শুনতেন তাকে দেখতে ছুটে যেতেন। গেছেন, ঠাকুরের তো কোনো অভিমান নেই, অহংকার নেই, তো ঠাকুর ছুটে গেছেন, ভাগ্নে সঙ্গে আছে। গিয়ে দেখছেন প্রথমে ঠাকুর কিন্তু চুপচাপ, কিছু বলেননি। ভগবান দাস বাবাজি প্রথমে একজনকে খুব বকছেন, শিষ্যকে তিরস্কার করছেন, তাড়িয়ে দেব, এই মালা কেড়ে নেব, লোক শিক্ষা, এইসব কথা বলছেন। তখন ঠাকুর আর ঠিক থাকতে পারেনি, বলছে তুমি লোক শিক্ষা দেওয়ার কে? তোমাকে লোক শিক্ষা দেওয়ার কে অধিকার দিয়েছে? লোক শিক্ষা দেবেন একমাত্র তিনি। ঠাকুর সহ্য করতে পারেনি, মানে তখন তার ওই অহংকার, এতক্ষণ কিন্তু ভগবান দাস বাবাজি কিন্তু বুঝতে পারেননি
এবার তিনি বুঝতে পেরেছেন। বলছেন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল, এই আদেশ না পেলে কেউ লোক শিক্ষা দিতে পারে না। ঠাকুর নরেনকে লিখে দিলেন, চাপরাস দিলেন, নরেন শিক্ষে দিবে। এই চাপরাস দরকার, একটা হুকুম দরকার। তিনি অর্ডার দিচ্ছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। ভগবান দূত পাঠান, তার যে মেসেজ, তার যে বার্তা, তার যে বাণী, তিনি তার দূতকে পৃথিবীময় ছড়াবার চাপরাস দেন, দায়িত্ব দেন। যেমন ঠাকুর চাপরাস দিচ্ছেন নরেনকে, নরেন শিক্ষে দিবে। ঠাকুর কি লিখে দিয়েছিলেন ঠাকুরের অন্য সন্ন্যাসী সন্তানদের কথা, অমুক শিক্ষে দিবে? তারা সবাই ব্রহ্মজ্ঞ, কিন্তু কাকে কি দায়িত্ব দেবেন সেটা তো ভগবান জানেন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। এবং নরেনকে শিক্ষা দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। দেশে বিদেশে যখন পাশ্চাত্যে হাঁকই তো এলো, যেন নরেনকে যেতেই হতো। ঠাকুর পাঠালেন, যা তুই যা। মা তাকে সেই আদেশ দিলেন, অনুমতি দিলেন। ঠাকুরের মায়ের আশীর্বাদ নিয়ে স্বামীজি বিদেশ পাড়ি দিলেন, বিশ্ব বিজয় করে এলেন। তাহলে লোক শিক্ষা দেওয়া কিন্তু সাধারণ মানুষের কম্য নয়। বলছেন আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নেই। কলকাতার লোক হুজুগে, এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন। একটা ঘটনা মনে পড়ে, আপনাদের সঙ্গে ভাগ করে নি। স্বামী বিবেকানন্দকে চাপরাস যে দিলেন ঠাকুর, আর ঠাকুরই তো সেই শক্তি যোগাচ্ছেন। ঠাকুর যেন নিরন্তর সেই স্বামীজিকে বলিয়ে দিচ্ছেন। যখন তিনি আমেরিকায় আছেন, তাকে এত বক্তৃতা দিতে হচ্ছিল স্বামীজিকে। একটা সময় একদিন হয়েছে এমন, তিনি রাত্রেবেলায় একটা চেয়ারে বসে দুলছেন আর ভাবছেন, আচ্ছা কালকে আমি কি বিষয়ে বলবো। অনেক বিষয়ে তো আমার বলা হয়ে গেল। দেখুন স্বামীজি তখন কত বয়স, 30 বছর বয়স। এই 30 বছর বয়সে কি বিরাট তিনি পণ্ডিত, কি বিরাট কাজ করছেন, কত কি বলছেন, কত জ্ঞানের কথা বলছেন। কিন্তু সেদিন রাত্রেবেলায় কিছুতেই মাথায় আসছে না এর পরের দিন কি বলবেন। তখন ঠাকুর এলেন। ঠাকুর এসে তাকে বললেন, তুই এত ভাবছিস কেন রে? তুই কালকে এই বলবি, এই বিষয়ের উপর বলবি, এই বলবি, এইভাবে বলবি। পরের দিন স্বামীজির পাশের ঘরে যিনি ছিলেন, তিনি তার বাংলা জানেন না। তিনি স্বামীজিকে বলছেন, কালকে রাত্রেবেলায় মিডনাইটে আপনার ঘর থেকে একটা আওয়াজ আসছিল, কেউ যেন আপনার সঙ্গে কথা বলছিলেন ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারিনি। তখন স্বামীজি বুঝতে পারলেন যে তিনি তো বুঝেছিলেন, আবার স্বয়ং শ্রীরামকৃষ্ণ যে এসছিলেন তার পাশের ঘরের মানুষটি পর্যন্ত বুঝতে পেরেছে কেউ একটা এসছিলেন অন্য ভাষায়, স্বামীজির সঙ্গে কথা বলছিলেন অন্য ভাষা, মানে উনি যে ভাষাটা জানেন না। বলছেন যে সেই জন্য ওই তিনি শক্তিও দেন, সেই জন্য বলছেন যে তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, কথা বলেন, তার সঙ্গে কথা বলেন, তখন আদেশ হতে পারে। সে কথা জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, কথা অনুসারে সে কাজ করবে না।
এই যে আমাদের এত মঞ্চে সব ভক্ত সম্মেলন হয় না, চারিদিকে ভক্ত সম্মেলন, বাবা শীতকাল পড়লো কি মোটামুটি 4 মাস একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, এই আমরা করাবো না, আমরা করাবো না। খুব ভালো, কত সন্ন্যাসীরা আসেন, তারা কত বিদগ্ধ মানুষ, তারা কত কি ভাব নিয়ে বলছেন, আমরা ভক্তরা শুনি। কেমন শুনি? স্বামীজি এক জায়গায় বলছেন যে সব লেকচার টেকচার শুনলো, বাড়ি পর্যন্ত এলো, ওই ভাতের সঙ্গে ওটাকে খেয়ে নিয়ে হজম করে নিল, মানে ভাতের সঙ্গে ওটা খেয়ে নিল। ব্যাপারটা হচ্ছে ঠাকুর নিজেই বলছেন দিন কতক লোক শুনবে তারপর ভুলে যাবে, ওই লেকচারে কোনো মূল্য নেই, কথা অনুসারে সে কাজ করবে না। সেই জন্য আমাদের এই যে ঠাকুর কৃপা করে যেটুকু প্রসঙ্গ করান, সেটা তো তিনিই কৃপা করে করান। ব্যক্তিগতভাবে এই অকিঞ্চন এই যে প্রসঙ্গ করতে বসেছেন আপনাদের সামনে, সেটাও তো প্রভুরই কৃপা। প্রভু করিয়ে নিচ্ছেন, তিনি বলিয়ে নিচ্ছেন যেটুকু, মূকং করতি বাচালং, এই হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের লীলা। আমরা সাধারণ মানুষ, স্পর্ধাই হবে না। সেই জন্যই ঠাকুরকে বারবার আমাদের প্রার্থনা করতে হবে, তোমার অমৃতবাণী তুমি আমাদের বুঝিয়ে দাও, আর আমরা যাতে সেই অনুসারে কাজ করতে পারি, জীবনে সেগুলো অনুসরণ করতে পারি যতটুকু পারি। ঠাকুর বলছেন ওদেশে, ওদেশে মানে কামার পুকুরে, হালদার পুকুর বলে একটা পুকুর আছে, এখনো আছে হালদার পুকুর, পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখতো। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তার পরদিন সেরু, মানে গালিগালাজ করলো, পরের দিনকে আর বাহ্যে করছে না, ঠিক বাহ্যে করছে, মানে কথা শুনছে না, বাহ্যে আর থামে না, সবাই হাসছে। ওই পুকুর পাড়ে লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সে যখন একটা কাগজ বেড়ে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ, সবাই হাসছে। তার মানে কি? তার মানে ওই ঠাকুর ওই যে চাপরাশটা দিয়েছিলেন, নরেন শিক্ষে দিবে, ওইটার দরকার ছিল, ওইটার দরকার আছে। আমার মনে পড়ছে একটি ছোট্ট অভিজ্ঞতার কথা। একবার সম্ভবত আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে একজন বর্ষিয়ান সন্ন্যাসী, তিনি বসে আছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, মানে পেপার পড়ছিলেন। আমিও গেলাম, প্রণাম করলাম, এই কথা সব জিজ্ঞেস করলেন, কেমন আছো ইত্যাদি সব হলো। তারপর বললেন সেদিন তিথি বুঝলেন যে আজকে তোমার কোথাও প্রসঙ্গ আছে। আমি বললাম অমুক জায়গায়, মহারাজের সম্ভবত ওখানেই ছিল। তখন মহারাজ সঙ্গে সঙ্গে একটা কথা বললেন, আমার হৃদয়ে এত স্পন্দিত হয়েছে, কথাটা গায়ে কাঁটা দিয়ে উঠছিল, এখনো মনে পড়ে, সবসময় মনে পড়ে। কেউ এই প্রসঙ্গ আজ করিয়ে দিচ্ছেন, ঠাকুর তোমাকে প্রসঙ্গ করার সুযোগ দিয়েছেন, আমাকেও দিয়েছেন। মানে ওই চাপরাশ না পেলে কথা বলা যায় না, সেটা তিনি বোঝাতে চাইছিলেন। বলছেন, এখানে আমরা কথামৃতে পাচ্ছি, ঠাকুর বলছেন লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে, আপনারই হয় না আবার অন্য লোক, কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়। সেই জন্য তারই এই কথা বলার অধিকার বলবো না, যেটুকু আছে সেটুকু ভগবানই সুযোগ দেন, ভগবানই শক্তি দেন, তবেই তা কার্যকরী হয়। যতটুকু হবে ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে, অহংকারে বিমূঢ় হয়ে মানুষ নিজেকে কর্তা মনে করে। ঠাকুর বলছেন, আমাদেরকে কি বলছেন? প্রভু তুমি কর্তা,
তুমিই তো কর্তা, আমি তো অকর্তা। কিন্তু আমাদের যখন অহংকার চলে আসে, অহংকারে বিমূঢ় হয়ে আমরা তখন নিজেদেরকেই কর্তা বলে মনে করি। অহংকার, টাকার অহংকার হতে পারে, টাকার অহংকার মারাত্মক। ঠাকুরের জীবনে আমরা দেখছি, সেই মানুষটি কোন্নগরে যখন ঠাকুরকে দেখছেন, তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের যখন সঙ্গ করেছেন আর কোন্নগরে তার একটু পয়সা টয়সা হয়েছে, ঠাকুরকে বলছেন, কি ঠাকুর, কি খবর? ঠাকুর তার কথা বলার ঢং দেখেই বলছেন, হৃদয় বুঝলি, ওর পয়সা হয়েছে তাই এমনি ভাবে কথা বলছে। অর্থের অহংকার। নাম যশ হয়ে গেলে সেও কম অহংকার নয়, আমি নামী লোক, আমি এখানে খ্যাতনামা লোক। আর যদি পদের ক্ষমতা আসে, সেখানে তো আরেক ধরনের অহংকার। আমি যাকে যা ইচ্ছা করতে পারি, পারলে একে কালকেই জেলে ঢুকিয়ে দিতে পারি। মানে এই যে ধরনের অহংকার, তখন আমরা নিজেদেরকে কর্তা মনে করি। ঠাকুর বলছেন, আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। আমরা অনেক সময় ভাবি, যারা হয়তো একটু বলেন টলেন, তারা অনেক সময়, আমরাই সাধারণ মানুষ ভাবি, আমরা বোধহয় লোককে অনেক বুঝিয়ে দিলাম। এই ঠাকুর এই বুঝিয়ে দেওয়াটা, লেকচার দেওয়াটা একদম পছন্দ করতেন না। বারবার বলতেন, মাস্টারমশাইকে বলছেন না, তোমাদের এই কলকাতার লোকগুলো শুধু লেকচার দেওয়া। আসলে আমরা যদি ভাবি যে কাউকে বুঝিয়ে দেব, সেটাই তো নির্বোধের কাজ। এইটাই হচ্ছে আমাদের সবসময় মনে হয়, অহংকার চলে আসে, ওহ আমি বললাম আর এত মানুষ বললেন, আপনি কি সুন্দর বললেন, সুতরাং তার মানে আমি এতগুলো মানুষকে বুঝিয়ে দিলাম। এটাই হচ্ছে সব থেকে বড় ভ্রান্তি। ভগবান অশেষ কৃপা অপার করুণা করে তাকেই সুযোগ, তাকেই শক্তি দিচ্ছেন। তিনি অন্য আরেকজনকে দিতে পারেন। পঙ্গুং লঙ্ঘায়েতে গিরিম, চাইলে পঙ্গুকে পর্বতে চাপিয়ে দিতে পারেন, পর্বত অতিক্রম করতে পারে। সত্যি ভগবান চাইলে সব হতে পারে। বলছেন, আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অহংকারটা কেন হয়? প্রকৃত জ্ঞান নেই বলে। সেই জন্যই আমাদের প্রকৃত জ্ঞান দিতে মা এসেছেন। ও কি যেসে, ও জ্ঞানও দায়িনী, ঠাকুর বলছেন, ও আমার শক্তি। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। আমাদের মনে হয় কি, আমি কর্তা, আরে আমি এতগুলো লোককে পার করে দিলাম, আমি ওদের বিয়ে বাড়িটা উদ্ধার করে দিলাম। খুব সুন্দর একজন একটা ভক্ত আজ একটা সুন্দর কথা বলেছেন, আপনাদের বলি, আজকেই শুনলাম। একজন ভক্ত বলছেন যে সত্যি সব ব্যাপারেই একটু নিরভিমান মানুষটি। তো তিনি কোনো একজন মানুষকে বলেছেন যে, দেখুন যা করবার মাই তো করবেন, তার মধ্যে পারিবারিক কোনো সমস্যা চলছে। তো সেই মানুষটি বলেছেন এই ভক্তকে যে, আপনি যে মা মা করেন, মা মা করলে কি আপনার খাওয়ার জুটবে? মা কি আপনাকে খাওয়াবেন? তখন এই ভক্ত বলেছেন, মাই তো খাওয়াচ্ছেন। বলে তিনি যে কথাটি বলেছেন সেটি বলছি। তিনি বলেছেন যে, দেখুন এই যে খাওয়ার জন্য যে হাতটা তুলছি, সেটাও তো মা তুলতে দিচ্ছেন বলে তুলতে পারছি। আমি যে হাতটা তুলে খাবো, অনেকে বলতে পারেন তাদেরকে চামচ দিয়ে খাইয়ে দিতে পারি, সেটা কথা নয়। কথাটা এর মধ্যে একটা কি সুন্দর ভাব লক্ষ্য করলাম, আমার খুব ভালো লাগলো। প্রত্যেকটি জিনিসই মা কৃপা করে দিচ্ছেন, খাবারটাও তিনি দিচ্ছেন, খাবারটা খাওয়ার ক্ষমতাও তো তিনি দিচ্ছেন। যখন বয়স হয়ে যায়, মানুষ খেতে পায় না, খাবার অনেক আছে, বলছে কি খাবো, আর তো খাওয়ার ক্ষমতাই নেই, হজম করার ক্ষমতাই নেই। নাতি বড় চাকরি করছে, দাদুর জন্য নিয়ে এসছে এটা সেটা, দাদু ভালোবাসতেন এই মিষ্টি সেই মিষ্টি। দাদুর তখন 82 বছর বয়স, দাদু তাকাচ্ছেন আর হজম করতে পারছেন না, বলছে বাবা আমি যে আর এগুলো খেতে পাচ্ছি না। তার মানে কি, এই মানুষটাই খেতে পারতেন, ইনি আর খেতে পারছেন না।
সবটাই তো তার লীলা। সেই জন্য ঠাকুর বলছেন অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। যখন আমাদের অহংকার থাকে তখন বলছে আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো সে জীবন মুক্ত, সে জীবিত অবস্থাতেই তো মুক্ত, আর বদ্ধ নেই। যখন কেউ আমরা এটা অনুভব করতে পারবো, আমাদের মধ্যেই চৈতন্য জাগ্রত হবে কি ভগবানই কর্তা, তিনি সব করছেন, আমি অকর্তা। তিনি এই যন্ত্রটিকে যেমন চালনা করছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, তখন আমরা অজ্ঞানে আছি। আর যখন আমরা বুঝতে পারবো সকলই তোমারই ইচ্ছা, তুমি যেমন চালনা করবে তেমনি চলবো, তখন জীবন মুক্ত। ঠাকুর স্বয়ং বলছেন আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। আসুন আজকে ঠাকুরের এই অমৃত বাণীর এই শেষ যে জায়গাটা এখনো পর্যন্ত আমরা পাঠ করতে পারলাম, সেখান থেকে একটা বিরাট সূত্র খুঁজে পেলাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি জানি না আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগার কথা। আমাদের সংসারে দুঃখ এবং অশান্তি আছেই আছে, নিশ্চয়ই আছে। এমন সংসার, এমন পরিবার সারা পৃথিবীতে কটা যেখানে দুঃখ নেই, অশান্তি নেই? আর তাও নেই, থাকবে না এটা তো নয়। মা বলছেন সব আসবে, সময়ে আসবে, ভোগ করিয়ে নেবে। হয়তো আসেনি, কিন্তু এই দুঃখ অশান্তির উৎসটা কি? একজন বলল খেতে পাচ্ছে না তাই দুঃখ, একজন বলছে আমার ছেলে মেয়েরা, আমি যে পদে ওদেরকে দেখতে চেয়েছিলাম সেই পদে ওরা প্রতিষ্ঠিত হতে পারেনি, ওরা অনেক সাধারণ চাকরি করছে। এমনি হাজারো কারণ। আর ঠাকুর আমাদের জন্য বলে দিলেন, কি বললেন? আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। দেখুন একজন ভক্ত লিখছেন যে একদম এটাই বাস্তব। এই যে বাস্তব কথা, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভক্ত লিখে ফেললেন। কেন? কারণ আমরা তো বুঝতে পারছি ঘরে ঘরে, এই অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, বর্ধমান, কলকাতা, মুম্বাই, তামিলনাড়ু বলে নয়, সর্বত্র, ইন্ডিয়া, আমেরিকা, ইটালি বলে নয়, সর্বত্র জাতি, ধর্ম, লিঙ্গ, আর্থিক অবস্থা সমস্ত কিছু নির্বিশেষে আমরা অহংকার করি। আমি কি না হনু, আমার দুটো পয়সা চলে এলো, অহংকার করছি। পয়সা কোনো কারণে চলে গেল, দুঃখ করছি। তাহলে অহংকার করেছিলাম বলেই তো দুঃখ করছি। যদি তখন অহংকার না করতাম তাহলে দুঃখ হতো না। আমি বলছি আমার ছেলে মেয়ের মতো এত ভালো ছেলে মেয়ে হয় না, বরাবর ফার্স্ট হয়, সেকেন্ড হয় না। কি বিরাট চাকরি করছে, ফ্ল্যাট কিনেছে, এত টাকা। 5 বছর পর ছেলে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল, মেয়ে দেশ ছেড়ে চলে গেল, কোনো কানেকশন নেই। এই বাবা মা রাত্রেবেলায় চোখের জলে বালিশ ভিজোয়। এমনি অসংখ্য বাবা মা আছেন, তারা অহংকার করেছিলেন ছেলে মেয়েকে নিয়ে, সেই অহংকারই তাদের কাঁদাচ্ছে। এটা ভগবানের কথা, আমাদের কথা নয়। স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের ভেবে দেখতে হবে আমরা অহংকার করি কি? হ্যাঁ করি। আমরা সাধারণ মানুষ অহংকার করি বিভিন্ন কারণে। তখন বলি অহংকার করা আছে বলে করি। কি আছে? তিনি দিয়েছেন, সেটা কেন বলি না? সেইটা বলি না বলেই মূলত আরো অনেক কারণ নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু ঠাকুর বলছেন মূল আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই
এই অনুভূতি থেকেই যত দুঃখ অশান্তি। তাই এই ভাবটা যত আমাদের যাবে তত দুঃখ অশান্তি কমতে থাকবে। সেই জন্য অহংকার এবং এই স্বার্থ চিন্তা, এই দুটো আমাদের বিরাট শত্রু। শুধু আমি ভালো থাকবো, আর লোকে যা থাকলো থাকলো। আর অহংকার, আমার এই আছে, এই আছে, এই আছে, এই দুটো জিনিস আমাদের কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। এই দুটো জিনিস আমাদের যত কমবে, এবং কমার জন্যই ঠাকুর অবতীর্ণ হলেন। অবতার শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন আমাদের মানুষের মন থেকে এই অহং বোধটিকে যাতে নির্মূল হয়, তার জন্য ঠাকুর কত রকম ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ ওই কেশব চন্দ্র সেন অন্যান্য ভক্তরা আছে, তাদের বলছেন, তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। আমরা অনেকেই বলি আমরা দেশ উদ্ধার করে দেবো, আমরা খুব দেশপ্রেমী, দেশের কল্যাণ করব, সব ঠিক আছে, কিন্তু আমরা দেশের উপকার করব ওই স্বামীজি একটা কথা, বি অ্যান্ড মেক, তুমি নিজে আগে হও। সেইটাই ঠাকুর বললেন, আগে তাকে লাভ করো। আমরা যা কিছু করব তার শক্তিতে, যদি কারোর কল্যাণ চেষ্টা করি তাও তো তার শক্তিতে, তার কৃপায়, তার শক্তিতে। মা সরস্বতী স্বামীজির কণ্ঠে বসে আছেন। 11ই সেপ্টেম্বর 1893 শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলন। একবার ওই আমরা দৃশ্যটা, ওই পরিবেশটা একবার চিন্তা করার চেষ্টা করি না। আমরা শিকাগোয় ছিলাম না, ভাবার চেষ্টা করি না। সবাই নিয়ে এসছেন লেখা, উনি তৎক্ষণাৎ তৈরি করে বলছেন। আমরা পরের দিন এই প্রসঙ্গ আবার করব। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।